আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালোই লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টার মতো। আর আমি সকালে 6টায় ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সোজা কিচেনে চলে আসছি। আর কিচেনে এসে আমি অফ ক্যামেরায় কিন্তু আগে সবজিগুলো কাটাকুটা করে নিছি। প্রত্যেক দিনের মতো আজকেও সেম কাজই করছি। তো সবজিগুলো কেটে তারপরে রান্না কিন্তু বসিয়ে দিলাম। আর এই পাশে কিন্তু ছেলের টিফিনটাও রেডি করে দিলাম। আর আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে স্কুল ড্রেসটা পরে তারপরে কিন্তু আজকে ভাত খাওয়ার জন্য আসছে। আর আমি কালকে বলছি যে তুমি স্কুল ড্রেস পরে তারপরে ভাত খাবা, তা না হলে দেখা যায় ভাত খাইতে বহুতখানি সময় লাগে। আর এই পাশে দেখা যায় যে ভাত খাওয়া হয় না, আবার ড্রেস পরতে একটু লেট হয়ে যায়, স্কুলে যাওয়ার সময় বেশি তাড়াহুড়া লেগে যায়। তো যার জন্যই আমি বলছি যে তুমি ড্রেস পরবা আর এদিকে আমি ভাত রেডি করব তোমার জন্য। তো দুটো কাজ একসাথেই হয়ে যাবে, এদিকে স্কুলে যাইতেও কিন্তু অতটা তাড়াহুড়া লাগবে না। তো যাই হোক, ওইদিকে আমার সোনা বাবাকে খাইতে দিলাম, তো সে খাইতেছে। আর সেনা সকালে খুবই লেজি, লাহে লাহে খায়, একদমই খাইতে চায় না। আর সকালে কিন্তু আমি মোবাইল দেখতে দেই, মোবাইল দেখে দেখে খাইতে দেই। আর কিন্তু আরও যদি উপরে খায় রাতে খায় তখন কিন্তু মোবাইলটা দেই না। সকালে যেহেতু খাইতেছে না একদমই, আর সময় খুবই অল্প, তো যার জন্য মোবাইলটা দেই। দেখা যায় যে একটু তাড়াতাড়ি করে খেয়ে নেয়, তা না হলে কিন্তু একদমই খাইতে পারে না। তো যাই হোক, এপাশে কিন্তু আমি দুপুরের জন্য আজকে রান্না করতেছি ডাল, তারপরে হলো কুমড়া বড়া আর হলো স্কোয়াশ ভাজি। আজকে হলো নিরামিষ, যেহেতু 3-4 দিন প্রায় মাছ মাংসই খাইলাম। তো মাছ মাংস তো একসাথে একে রাহে কিন্তু খাইতে ভালো লাগে না, মাঝে মধ্যে নিরামিষ খাইতেও ভালো লাগে আর কি। তো যার জন্য আজকে ডাল ভাজি করে নিলাম, করতেছি, এখনও করা হয়নি। তো এই পাশে ডালটা বসিয়ে দিয়ে এপাশে জিনিসগুলো পরিষ্কার করে নিতেছি। যেহেতু আমি এই টেবিলের উপরে বসে বসে আর কি সবজিগুলো কাটাকুটা করি, তো যার জন্য আর কি টেবিলটা পরিষ্কার করে মুছে নিলাম। আর এদিকে মেশিনে রাতে কাপড়গুলো দিয়ে রাখছিলাম, কাপড়গুলাও হয়ে গেছে, বের করে বাহিরে রেখে দিয়ে আসলাম। আর এদিকে এই যে বয়ামগুলা রাতে যখন মেশিনে কাপড় দিই না, মেশিনটা খুব জোরে ভাইব্রেশন হয়ে সব জিনিসগুলো না একদিকে চলে যায়। তো সকালে ঘুম থেকে উঠে এই জিনিসগুলো আবার আমার সাইডে আনতে হয় আর কি। যখন কাপড়গুলো ড্রাই হয় তখন কিন্তু মেশিনটা খুবই ভাইব্রেশন করে, তো যার জন্য এই জিনিসগুলো সবই সরে যায়, মাঝে মধ্যে তো দেখি যে পড়ে যায়। তো যাই হোক, সবগুলা জিনিস আমি আবার সকালে উঠে কিন্তু এরকম করে ঠিক করে রাখি। এদিকে কিন্তু স্কোয়াশ ভাজিটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিছি, হয়তো আপনারা লক্ষ্য করছেন। আর এদিকে কিন্তু কুমড়া বড়াগুলো হইতেছে, এখনো হয়নি। আর এদিকে ডালটা সোমবার দিয়ে নিলাম। আর কুমড়া বড়া কিন্তু হয়ে গেছে, সবগুলো কুমড়া বড়াই আমি করে নিছি এই যে। আর আমার কুমড়া বড়া খাইতে কিন্তু খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আমি খুবই পছন্দ করি কুমড়া বড়া, আমি আর কি বড়া টাইপ জিনিসটা খুবই ভালোবাসি খাইতে, আমার ভাত দিয়ে খাইতে খুবই ভালো লাগে। যেমন ধরেন বেগুনের বড়া, তারপরে কুমড়া বড়া, তারপরে পাতাকপির বড়া, যে কোনো বড়া দিয়ে ভাত খেতে আমি খুবই ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এদিকে ডালটাও সোমবার দিয়ে নিলাম, সোমবার দিয়ে এদিকে দেখেন সবগুলা বয়ম আজকে এগুলো পরিষ্কার করে নিতেছি। আর আমার হাজব্যান্ড আর মেয়ে কিন্তু আজকে এখনও উঠে নাই, তারা এখন পর্যন্ত ঘুম পাড়তেছে। আর আমার ছেলেকে তো রেডি করে দিছি, সে তো ভাত টাত খেয়ে একদম রেডি হয়ে গেছে। আর টিফিনটাও রেডি করে দিছি। আর তার আজকে টিফিনে দিছি আমি ভাত ফ্রাই করে দিয়ে আর ডিম ভেজে একটু একটু করে টুকরা টুকরা করে ডিমগুলো আর কি ভাতের উপরে দিয়ে দিছি চামচের সাহায্যে, 1 চামচ করে ভাত আর একটা করে ডিমের টুকরা খাবে। আর ডিম দিলে তো আমার ছেলে সব কিছু সুন্দর করে খায়, আপনাদেরকে আমি আগেও বলছি, তো আজকেও বললাম, ডিমের ফ্লেভারটা তার খুবই পছন্দ। তো তার জন্য ডিম দিলে আর কি যেটা জিনিস ও খাইতে চায় না সেই জিনিসটাতেও যদি আমি ডিম দিই তাহলে দেখা যায় কি সুন্দর করে খেয়ে নেয়। তো কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রিজের উপরে যে বয়ামগুলো রাখি আমার ছেলের খাবার মেয়ের খাবার, ওগুলাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। আর ওইগুলা কিন্তু আমি প্রায় 2 দিন থেকে পরিষ্কার করতে পারি না, হয়তো ভিডিওগুলোতে আপনারা লক্ষ্য করেনি, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল। জাস্ট যেগুলা কাজ না করলে চলে না সেই কাজগুলাই কিন্তু আমি এই 2 দিন করছি। শরীরটাও তো দেখতে হবে, শরীর আগে তারপরে কাজ, তাই না? তো যেগুলা করলে আর কি চলে থাকতে পারবো, রুমের মধ্যে আর কি ভাল লাগবে, থাকতে পারবো, সেই কাজগুলাই আমি কিন্তু এই 2 দিন করছি। আর এইগুলো কাজ কিন্তু মোছামুছি পরিষ্কার করা, এই কাজগুলো কিন্তু আমি অতটা করতে পারিনি। তো যার জন্য আজকে একটু ভালো লাগতেছে, শরীরটা আজকে সুস্থ হয়ে গেছে, তো তার জন্য আজকে
করতেছি। তো এদিকে দেখেন আমার ছেলে কিন্তু একদম রেডি হয়ে গেছে, বোতলে পানি ছিল না, আমি ভরে দিলাম, সে কিন্তু সুন্দর করে ব্যাগের মধ্যে ভরে তারপরে এই যে চলে গেল। আর তার আই কার্ডটা কিন্তু আজকে আমি দিয়ে দিলাম আর বললাম যে বাবা আর জানি আই কার্ড ছিল না, এটা কিন্তু নতুন আই কার্ড, তোমার বাবা কিন্তু মানে খুবই গালি দিবে আবার যদি ছিঁড়ে যায়। তো সে আমাকে বলল মা আমি খেলার সময় না আর আই কার্ডটা গলায় দিব না, আমি ব্যাগের মধ্যে ভরে রেখে তারপরে খেলতে যাব, যেহেতু খেলতে গেলে সবাই দৌড়াদৌড়ি করে, তো আই কার্ডটা ধরে মানে হয়তো তার ফ্রেন্ডরাই আর কি টান দিছিল, তো যার জন্য ছিঁড়ে গেছে। আর এই আই কার্ডটা যদি ছিঁড়ে যায় তাহলে যদি আবার স্কুল থেকে আমরা আনতে যাই তাহলে কত টাকা নেয় জানেন? 500 টাকার মতো আবার জরিমানা নেয়। তো জরিমানাটা এক্সট্রা এমনি দিতে হবে না, এবার কিন্তু ফ্রিতেই দিছে, কিন্তু আবার যদি ছিঁড়ে যায় আবার যদি আনতে যাই তাহলে 500 টাকা নেবে। তো যার জন্যে আর কি একটু দেখে শুনে চলা। তো যে জিনিসটা আর কি টাকা দিয়ে আবার কিনতে হবে, মিশামিশি ছিঁড়ে কী হবে সেটাই ভালো করে বুঝিয়ে দিলাম আমার ছেলেকে। তো সে বলল যে আর ছিঁড়বে না। আর আমার ছেলে কিন্তু ওইরকম না আর কি, আমি ভালো করেই জানি যে জিনিসটা একবার বুঝিয়ে দেওয়া যায় সুন্দর করে বুঝে নেয়, কিন্তু হঠাৎই আর কি কেউ যদি আরেকজনে করে ফেলে সেই কাজটা তখন তো আর তার হাতে থাকে না, তখন আর কি বলবো বলেন। তো যাই হোক এই পাশে কিন্তু আমার ছেলে স্কুলে চলে গেল, আমার হাজব্যান্ড আর মেয়ে কিন্তু এখন পর্যন্ত উঠে নেই, এখন পর্যন্ত ঘুম পাড়তেছে। তো এখন আমি ভাবলাম যে কিচেনের সব জিনিস পরিষ্কার টরিষ্কার করে তারপরে তাদেরকে আমি ডাকি। আর সকালের খাবারও কিন্তু এখন পর্যন্ত খাইনি আমরা, দুপুরের রান্নাবান্না একদম কমপ্লিট, কিন্তু আমরা সকালের খাবারগুলাই এখনও খাইতে পারিনি। তো যাই হোক আমার হাজব্যান্ডকে কিন্তু আমি এর মধ্যে যাই ডাইকা দিছি যে উঠো, 7:30টার মতো আর কি 7:45টার মতো বেজে গেছে। তো সে উঠে ব্রাশ করার জন্য গেল। আর এইদিকে আমি ভাবলাম যে চাটা রেডি করে নেই, আসার সাথে সাথে যাতে দিতে পারি। আর যেহেতু দেরি হয়ে গেছে, এপাশে যে ঘুমাইছে এপাশে আমি মানে কিচেনে কাজ করতেছি, তাকে যে ডাকবো সেটা আমি ভুলে গেছিলাম। তো রাতে সবজি আছে আর চা করে নিলাম আর গোড়া রুটি করে নিলাম, যেহেতু আজকে মানে রিফাইন নাই, আর রিফাইন ছাড়া আমার মানে হাজব্যান্ড একদমই কিন্তু রুটি খাইতে পারে না, তা না হলে রুটি বানাইতাম যদি রিফাইন থাকতো। তো যাই হোক এই যে আমার সোনামাটা উঠে পড়ছে, দেখেন সুন্দর করে ড্যান্স করতেছে সকাল সকাল ঘুম থেকে উঠে, যেহেতু আমাকে আর ওর বাবাকে একসাথে দেখতে পারছে খুবই খুশি। তো যাই হোক এখন দুইজন মিলে চাটা খেয়ে নেই। আর এখন প্রায় 8টার মতো বেজে গেছে, আর আমার হাজব্যান্ড কিন্তু 8টার মধ্যেই আর কি শপে চলে যায়। তো যার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে সে শপে চলে গেল, আর আমি এই পাশে খেয়ে দিয়ে আমার কাজে আবার লেগে পড়লাম। যেহেতু কিচেনের কাজকর্ম শেষ করছিলাম মানে হাজব্যান্ড ওঠার আগেই, তো বেডরুমের কাজ কিন্তু অমনেই ছিল আমার। আর আমার মেয়ে ঘুম থেকে না ওঠা পর্যন্ত কিন্তু আমি বেডরুমের কাজগুলো করতে পারি না, কারণ লাইট দিতে পারি না, লাইট দিলেই কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ে। তো যার জন্য আমার মেয়ে যখন উঠে তখন কিন্তু আমি বেডরুমের কাজগুলো করি। তো যাই হোক এই পাশে দেখেন আজকে আমি এই বেডরুমের বেডশিটটা আমি চেঞ্জ করে নিলাম, যেহেতু প্রায় 10-15 দিন থেকে আমি এই বেডশিটটা মানে পাচ্ছিলাম। আর আমার ছেলে এখানে বসে ভাত খায়, তারপরে পরে এখানে কিন্তু কেউ ঘুমায় না, তারপরেও কেমন যেন লেত্রা হয়, মাঝে মধ্যে ধুইতে হয়। তো যার জন্য আজকে চেঞ্জ করে নিলাম। আর আমার বেডশিট দুইটা কিন্তু একই কালার, ইয়েলো কালার, আগেরটাও ইয়েলো কালার ছিল, এটাও ইয়েলো কালার, তার জন্য কিন্তু অতটা বোঝা যায় না, আর একটু পুরানি হয়ে গেছে। ভাবছি যে নতুন আছে দুইটা, সেই দুইটা বের করে নেব ঈদের মধ্যে। আর আমার না কেমন জানি নতুন জিনিস বের করতে কেমন জানি খুবই মজা লাগে, মনে হয় নতুন থাকলেই ভালো লাগে, আর নতুন জিনিস বের করে মানে ইউজ করতে একদম ইচ্ছা করে না। তো যার জন্যই আর কি বের করা হয় না, অমনি আমি পুরোনো জিনিসই আর কি ইউজ করতে বেশি ভালোবাসি। নতুন জিনিস আমার ইউজ করতে না খুবই মজা লাগে, মায়া লাগে আর কি। নতুন জিনিস মানে দেখতে ভালো লাগে যে, আর ইউজ করলে পুরান হয়ে যায়, এটা খুবই খারাপ লাগে। আর আসলে কিন্তু খুবই হাস্যকর মনে হইতেছে, তারপরেও কিছুই করার নেই। তো যাই হোক আমাকে কিন্তু একটা আপু আজকে কমেন্ট করছে যে আপু তোমার কিচেনে কয়টা রুম, তারপরে বেডরুম সব কিছু অল্প অল্প করে আমাদের সাথে শেয়ার করবা। তো আপু আমার কিচেনে কিন্তু কয়টা রুম না, একটাই রুম। আমি কিন্তু কিচেনটা একদম ছোট্ট একটা কিচেন, আমার একদমই ছোট, যেহেতু আমরা ফ্যামিলিতে 4 জন মানুষ। তো আমার মেয়েটা একদমই ছোট, 1 বছর, আর আমার ছেলের বয়স 8 বছর চলছে, আর আমি আমার হাজব্যান্ড। তো ছোট্ট একটা কিচেন আমাদের চলে যায় আর কি। তারপরেও কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমরা ঘর একটা দিতেছি, হয়তো ভিডিওতে একটু একটু করে দেখাই, হয়তো আপনি এখন পর্যন্ত দেখেন নাই, তো দেখবেন আমার ভিডিওগুলা, তো দেখতে পারবেন। আমরা আমাদের বাড়ির পিছনে কিন্তু একটা ঘর দিতেছি আর কি, বিল্ডিংয়ের মতো, তো বিল্ডিং না আর কি, ছাদ ঢালছি, আর 4টা রুমের মতো করছি, ডাইনিং রুম সহ কিচেন সহ। তো যাই হোক সেখানে যখন যাব তখন কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন। তো এখন পর্যন্ত আমার এই পুরানা বাড়িটারই ভিডিও দেখতে হবে। এই বাড়িটা কিন্তু বহুত আগের বাড়ি, এটা আমার শ্বশুরের বাড়ি।
প্রায় 30-35 বছর হয়ে গেছে এই বাড়িটার বয়স। তারপরেও কিন্তু সুন্দর করে গুছিয়ে আমি একদম পরিষ্কার করে রাখি। বাহির থেকে কিন্তু আমার ঘরটা একদমই ভাঙাচোরা, কিন্তু ভিতরে কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে, মানে জান্নাতের মতোই লাগে। আর আমি বিয়ে হয়ে আসছে থেকে এই রুমটাতেই থাকি, তো এই রুমটার মায়াটা একটু বেশি। আমার শ্বশুর বাড়িতে কিন্তু প্রায় 6-7টা রুম আছে, 7টা না 8টার মতো রুম আছে। তো তারপরেও আমি এই রুমটাতেই থাকি। এই রুমটাতে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়ে গেছে, মানে বহুতগুলা বস্তু হয়ে গেছে। আমার হাজব্যান্ড কিন্তু বারবার বলছিল যে আর একটা রুমে আর কি শিফট হবে, কিন্তু আমি যাই নাই। কারণ কি জানেন, আমি বিয়ে হয়ে আসছে থেকে এই রুমটাতেই থাকি আর কি। আমার এই রুমটার জন্য কেমন জানি আর একটা মায়া কাজ করে। আমার এই রুমটা থেকে যে বের হব আমার একদমই মনে টানে না। তো যার জন্য কষ্ট করে হলেও আমি এই রুমটাতেই আসি। তো যখন এই ঘর বাড়ি একদম হয়ে যাবে, যখন যাব তখন কিন্তু আমার খুবই খারাপ লাগবে। তারপরেও বাধ্য যাইতেই হবে, কারণ ঘর যেহেতু করতেছি, তো সেপারেট হয়ে গেছি। তো আর একটা আপু আমাকে কমেন্ট করছিল যে তুমি সেপারেট বলো আবার ভাসুরের রুম। তো আমার কেমন হয়েছে জানেন, এই রুম বাড়িটা যেহেতু আমার শ্বশুরের আগের বাড়ি, তো আমরা সেপারেট হয়েছি প্রায় 1.5-2 বছরের মতো হইলো। আর আমরা কিন্তু সেপারেট হয়েও এখনও আমার শ্বশুর বাড়িতেই আছি, যেহেতু বহুতগুলা রুম আছে। তো আমি আর আমার আর একটা ভাসুর থাকি, আমরা আর একটা ভাসুর আর যা থাকি। তো 6-7টা রুম, যেহেতু 2টা রুম ওরা থাকে আর আমরা 2টা রুমে থাকি। আর একটা ভাসুর বাড়িতে থাকে না, তারা আর কি চাকরি করে, তো যার জন্য শিবসাগরে থাকে। তো তাদের রুমটাই আমি আরেকদিন মানে পরিষ্কার করছিলাম আর বলছিলাম এটা ভাসুরের রুম। তো সেই আপুটা হয়তো বুঝতে পারি নাই যে সেপারেট হয়েছে আবার ভাসুরের রুম কোথা থেকে আসলো, এটা আসলে না বুঝারই কথা। তো যাই হোক বুঝিয়ে দিলাম, মানে একটা বাড়িতে থাকি যেহেতু এখন পর্যন্ত আমরা মানে সেপারেট হয়েছি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত যার করে আর কি ঘর বাড়ি করা হয়নি। ওই পুরানা বাড়িটাতেই আর কি যার রুমে থাকি, আর সাথে একটা করে কিচেন বানিয়ে নিছি, তো ওরকম করে আর কি থাকি। আর এখন পর্যন্ত আমাদের সবগুলা রুমের চাবি একটা চাবির মধ্যেই আর কি, একটা ঝোপার মধ্যেই। তো আমাদের এখনও ওই মিলটা মহব্বতটা বা বন্ডিংটা এখনও আছে। আমরা সেপারেট হইলেও আর কি ওই ইয়াটা নাই যে আমরা সেপারেট হয়ে গেছি। খাবার দাবার মাঝে মধ্যে আমরা একসাথেই খাই এরকম। তো যাই হোক, আমার কিন্তু বহুতগুলা কাপড় হয়ে গেছিল, আর এই কাপড়গুলা প্রায় পরশুদিনের কাপড়। আর যেহেতু বাইরে খুবই বৃষ্টি, বাইরে তো দিতেই পারি না, ঘরে ফ্যানের মধ্যে শুকাইতে হয়। আর এগুলা একটু নতুন কাপড়, তো যার জন্য 2 দিন ভোরে ভালো করে শুকাইলাম। এই যে বলছিলাম না এক জায়গায় গেছিলাম, তো সেই জায়গা থেকে এসে কাপড়গুলা ধুয়ে দিছিলাম। তো শুকিয়ে গেছে, আজকে ভাঁজ করে যার জায়গায় রেখে দিলাম, আর গডরেজের ভিতরে রেখে দিলাম। আমার কাপড়, ছেলের কাপড়, মেয়ের কাপড় তো সুন্দর করে রেখে দিলাম। তো এই পর্যন্ত আমার ভিডিওটা যে দেখে আছেন আপুরা ভাইয়ারা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ।